নমস্কার সকলকে। আশা করি ভালো আছেন সকলে। আজ আবার হাজির হয়ে গেছি আপনাদের কাছে একটা নতুন অ্যানাদার ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেবো আমার প্রেগনেন্সির বাকি জার্নিটা। আমি তখন 5th মান্থস প্রেগনেন্ট। তখন ছিল কালী পুজো। শরীরটা ভালো না থাকার কারণে সেরকম কোনো সাজগোজ, কোথাও ঠাকুর দেখতে যাওয়া কিছুই করতে পারিনি। শুধু একটু সিম্পলভাবেই মায়ের কাছে গিয়ে পুজো দিতে যাওয়া। মনটা যাতে ভালো হয় তাতে ও বলেছিল যে চলো ছাদে গিয়ে আমরা ফটকা ফাটাবো। তাই একটু বাচ্চাদের নিয়ে ফটকা ফাটাতে যাওয়া আর সেই ফটোগুলো ক্যামেরা বন্দি করে রাখা। এবার পালা ভাই ফোটা, কিন্তু আবার সেই দিনে মনটা খারাপ হয়ে গেছিলো। কোন দিদি বোন না চাই বলুন যে সেই দিনটা একটু ভাই দাদা তাদের সাথে কাটানোর, কিন্তু আমি ওদের সাথে কাটাতে পারিনি সেই দিনটা। তাই ওরা আমার মন ভালো করার জন্যে বলল এখন তো আপডেটেড যুগ, ভিডিও কলিংয়েই ফোটা নেওয়া যাবে। তখন ভিডিও কলিংয়েই ওদেরকে আমি ফোটা দিই, পায়েস মিষ্টি রাখি, ওইভাবেই কাটাই আমার দিনটি। আর আমি আমার কার্তিক পুজোর দিনেও তেমন করে কিছু আয়োজন করতে পারিনি। বাড়িতে নিজের মতো করেই একটুখানি আমার কার্তিকটিকে খেতে দিয়েছিলাম। এবার আমার 6 মান্থ। তখন আমার পাশের বাড়ির এক দাদার মেয়ের অন্নপ্রাশন ছিল, তারই ফটো এগুলো। তখন মনে হয়েছিল যে এই দিনটা আমি কিভাবে একটু সাজুগুজু করে ফটো তুলে আমার কাছেই ক্যামেরাবন্দি করে রাখবো। তাই ভাবলাম যে একটু সেজে গুজে ফটোগুলো ক্যামেরাবন্দি করে রাখি। তাই একটু সেজেছিলাম। তখন তো একটু শরীরটাও ভালো ছিল, যাতে এই ফটোগুলো আমার কাছে থাকে আর পরবর্তীকালে আমি আমার বেবিকে দেখাতে পারি। তার জন্যেই এই ফটোগুলো সব ওর জন্যেই আমি রেডি করে রেখেছিলাম। এবার আমি 7 মান্থস। তখন আমার মনটা হঠাৎ করে সেদিন একটু খারাপ খারাপ করছিল। আর এই সময় তো জানেন মন ভালো রাখাটা কতটা গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি আর ওর দুজনে ঠিক করলাম একটু বাইরে বেরিয়ে আসবো, মুক্ত বাতাস নিয়ে আসবো। তাই আমরা একটু জঙ্গলে গেছিলাম বেড়াতে। আর এই ফটোগুলো ওই তুলে দিয়েছিল, যাতে আমার কাছে সব ক্যামেরাবন্দি হয়ে থাকে। এবার আমার ওখান থেকে ম্যাটারনিটি লিভে বাড়ি আসার পালা। তাই দিদিরা আমাকে খুব আদর যত্ন করে খাইয়েছিল। আর এখন যে চকলেট কেকস এগুলো দেখছেন, আমি তখন বাড়িতে চলে এসেছি ম্যাটারনিটি লিভে। এসে আমার জানেন তো খুব টাইম পাস হতো না, খুব বোরিং লাগতো। তাই বাড়িতে এসে ঠিক করি কেক চকলেটস এগুলো বানিয়ে বানিয়ে খাবো আর খাওয়াবো, সেই জন্যেই ওগুলো করা। এবার আমার 8 মান্থস। তখন আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা, কিন্তু আমার একটা বন্ধুর বিয়ে থাকার কারণে আমি যেতে পারিনি। তো বিয়ে বাড়িটা কাটিয়ে তারপরে আমি শ্বশুরবাড়ি গেছিলাম। বিয়ে বাড়িরই ফটো এগুলো। আর এটা দেখছেন আমি সেদিন শ্বশুরবাড়ি গেছিলাম। আমার শ্বশুরবাড়িতে গিয়ে কিছুদিন থাকার পরে আমার 9 মান্থসে আমি পা দিই। তারপরে আমি আরও কিছুদিন ওখানে ছিলাম। থাকার পরে আমি আমার বাড়ি ফিরে আসি। এসে সবাই তো সাধান্য খায়। এবার আমাদের বাড়িতে জানেন তো সাধান্য ছিল না। তো যে কারণে আমার শ্বশুরবাড়ির সবাইকে একটু জিজ্ঞাসা করে আমার বাপের বাড়িতে সাধান্য ছিল। তাই আমার মা রিচুয়ালস না মেনে, নিয়মকানুন না মেনে একটু দই মিষ্টি আর একটু খাবার শুধু আমার জন্য করে দিয়েছিল। আর একটু সেজেগুজে ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর এখন যে কেকটা দেখছেন এটা আমার নিজের হাতে বানানো, আমার বিবাহবার্ষিকীর দিন। সেদিন তেমন কিছু তো করতে পারবো না, শরীর খারাপ, তো দিনও এগিয়ে আসছে, সেই জন্য নিজেরাই কেক কেটে দিনটি উদযাপন করেছিলাম। উদযাপন করার আরও বিশেষ কারণ ছিল যে আমার বাচ্চাটিকে তখন আমার মধ্যে রেখে আমি বিবাহবার্ষিকী পালন করছি। এবার নেক্সট ইয়ার যখন বিবাহবার্ষিকী করব, তখন ওকে আমার প্রথম বছর কোলে নিয়ে বিবাহবার্ষিকী পালন করব। সেই কারণে আর সেই দিনেই জানেন তো আমার পিস্তত দিদি এবং জামাইবাবু ওদের দুজনের অ্যানিভার্সারি ছিল। আর এই মিষ্টি মেয়েটি ওদেরই মেয়ে। আর ওদেরকেও আমি কেকটা করে গিফট করেছিলাম ওদের অ্যানিভার্সারিতে। আমরা 4জন মিলেই ফটো তুলে নিয়েছিলাম 2টো কাপেলে। এবার একটু সেজে গুজে আমি একটু বেবি বাম্পের ফটোশ্যুট করেছিলাম বাড়িতেই, তেমন কোথাও গিয়ে নয়, যাতে এই ফটোগুলি আমি ভবিষ্যতে আমার বাচ্চাটিকে দেখাতে পারি। সেই জন্যই ক্যামেরা বন্দি করে রাখা, যাতে আমারও চেহারার পরিবর্তন হয়েছিল সেই ফটোগুলো যাতে আমার কাছে সারা জীবন থেকে যায়। আর মাত্র কটা মুহূর্তের অপেক্ষা, তারপরেই আমার কোল আলো করে আসবে আমার সন্তানটি। এবার সেই অপেক্ষার অবসান ঘটল। আমার কোল আলো করে এলো আমার পুত্র সন্তানটি। ওকে সবার প্রথম কোলে করেছিল আমার মা। তারপরে ওর বাবার মুখের হাসিই বলে দিচ্ছে যে ওর বাবা কতটা খুশি হয়েছিল। এটা ওর ঠাম্মা, আপনারা তো সবাই জানেনই। আর তারপরে কোলে নিয়েছিলাম আমি। তাহলে আজকের মতো এবার এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন।